নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন প্রতিদিন নিত্য নতুন কোনো না কোনো ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সামনে একটা জোড়া কারা লড়াইয়ের আপডেট দিতে চলেছি। সেটা কোন জায়গা, কোন থানা, কোন গ্রাম বা কোন রসিক, আর ইনাদের গ্রামে কতগুলো কারা থাকছে, গ্রামের বা বাইরের সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। আর ইনাদের আসলে নিয়মকানুন যা থাকবে সেটাও জানাবো। আর কাড়ার ভিডিও শেষে যতটা কাড়া আছে এই আসরে সমস্ত কাড়াই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর এই মেলা কমিটির যে রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো বা এনাদের মেলা সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করব। ভাগনা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম হরান মাহাতো, গ্রাম পোস্ট সিন্দ্রিচাঁদ রোড, থানাজরা, পুরুলিয়া, মফস্বল। আচ্ছা, তো বর্তমানে ধান চাষ কতটা কি এই টানে টুনে আজকে আনা হয়েছে। কমপ্লিট? Complete. ঠাকুরমা এবার আসবে আসবে, আজকে আসবে। আজই আসবে না পোষে? না না, আজকে আসবে। যাই হোক, তাহলে ঠিক দিনে আমি পৌঁছে গেছি অবশ্যই। হুম। তো যাই হোক, আপনাদের কারার তো বাইরে সব জায়গায় লড়াই দেখলি, এরপর আপনাদের গ্রামেই দেখতে আমাদের বাকি আছে। তো আশা করি আপনাদের গ্রামেই হবে। হ্যাঁ, গ্রামে হবে। আচ্ছা, তাহলে আপনাদের আসলে কতগুলো কারা টোটাল থাকবে? টোটাল কাড়া থাকছে 8টা। 8টা। তার মধ্যে গ্রামের কতগুলো, বাইরের কতগুলো, আর যেটা বড় বেঙ্গল ঝাড়খণ্ডের বাইরে কতলা কি আছে? 2টা গ্রামের, দুটা গ্রামে, বাকি সব বড়। সব বড়, সব বড়। 6টা বড়। 6টা বড়। বেঙ্গল ঝাড়খণ্ডের কিছু কারা? হ্যাঁ, ঝাড়খণ্ডের 1 নম্বরটা থাকবে। 1 নাম্বারটা ঝাড়খণ্ডের কারা? ঝাড়খণ্ডে থাকবে। আচ্ছা, আমরা দেখছি এই বছর আমাদের 2025 সালটায় যত 1 নাম্বার জোর হচ্ছে শুধু ঝাড়খণ্ডের কারা। আর কিন্তু এখানেও আছে লাগবেকও, যেটা আপনি বড় রাখছেন হ্যাঁ, সেটাও হচ্ছে ঝাড়খণ্ডের কাড়া। যাই হোক, তো আপনাদের বাইরের কাড়া প্লাস গ্রামের কাড়া, বাইরেরটাই বেশি আছে। কিন্তু নিয়ম কানুনটা পাকাপোক্ত আগাম জানাই রাখা খুব দরকার। যেটা হচ্ছে মাথা দিয়াদির ব্যাপার, আসলে বাইরে মাথা দিয়ে পরাজয় করা, এইগুলোর ব্যাপার আপনি এখন কি বলবেন? আমাদের গ্রামে দেখো, আমারও যেটা নিজের কাড়া সেইগুলা নতুন কাড়া লাগাই না একবারও নেই না। আর ওলা সব বাকি বড়, মাথা না দিলে প্রায় দেওয়া হবে না। আচ্ছা, হয়তো আসলে বাইরে মাথা দিলেও বাইরে যথাই দিবে, প্রায় দিয়ে দিব। আপনাদের এলাকায় যেখানে মাথা দিয়ে পরাজিত করবে আপনার প্রাইজ দিতে রাজি আছে। আচ্ছা, তার মধ্যে আরও নিয়ম কানুনের মধ্যে কিছু পড়ে, যেমন হয়তো কারো হাঁসলি সিংয়ের থাকে ঠ্যাং কুড়ান দেয়, অনেক রসিকে ঠ্যাংটা ছাড়ান দেয়, বা চলতে চলতে কাড়াটা ঠ্যাংটা পুচকান দেওয়ার চেষ্টা করে। তো এইটার ব্যাপারে আপনারা কি বলবেন? দেখো, ডাং দিয়া চলবে নাই। হয়তো সিংটে প্রথমে পাটা আলগায় রেখেছে, তখন হয়তো কেউ পাটা ছাড়ান দিল, তখন ছাড়ান দিতে পারে, লেকিন ডাং দিয়া চলবে নাই। আচ্ছা, ওখানে ওকে ঠেঙ্গাটা ফেলে দিতে হবে আর ছাড়াতে হবে। আচ্ছা, ঠ্যাংটা আগে থেকে ফেলে দিল আর ছাড়া, কারণ বাই চান্স ঠ্যাংটা যদি ভেঙে যায় খারাপ হয়ে যায়। খারাপ আছে, লেকিন দেখো ডাং দেখা যাবে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে হাই শিকার করে ডাং দেখাবে। আচ্ছা, আপনি যেটা বললেন এটা আমার ভালো লাগলো। অনেক লোকে বলে যে আমার কাড়ায় সিং পা কুড়ালো কাড়া ছোঁয়া যাবে না, কাড়ায় পুচকাতে পারলে ভালো, না হলে হাঁস শিকার করলো। এটা আপনার একটা অপশান দিলেন যে পা যদি কারো কাড়ায় কুড়াইলেই তাকে অপশন দেওয়া আছে যে কাড়াটা পুচকাতে পারলে যদি পুচকাতে পারে তো পুচকান নিতে পারে। তবে আমার কাড়া কিছু দিব না, ওর কাড়াকে ওর কাড়ার 5 হুঁয়ে যেমন ই করে লই। দেখুন, ওর মাথাটা না ধরলে তার পাটা উঠাবে না, আমার কাড়া ই করা যাবে না। কাড়াকে এখন এমন সিস্টেম আছে, দেখো লড়াই চলাকানে কিংবা লেগ দিলে কেউ কাড়া ছুতে দিই নাই। না, ও আর কাড়ার পাটা ই করে যদি ছড়াই দিতে পারে ঠিক, আমার কাড়াকে ছুতে দিব না আমি। আচ্ছা, ও আর কাড়ার পাটা উঠাই নিয়ে যদি ও ছাড়া দিতে পারে, ছাড়া দিতে পারে। তো আপনাদের ব্যাপার হয়ে গেল, তখন আপনারা যে ঠ্যাং উঠাই যদি পারেন ওর কাড়াকে না ছুঁয়ে, না আমিও চুবো না ওর কাড়াকে। আচ্ছা, নিয়ম সবার জন্য সমান। আচ্ছা, সিং ধোয়া কিছু ব্যাপার করবেন কি আপনারা? সিং ধোয়া ব্যাপার দেখো, যদি আমার সন্দেহ থাকে তাহলে ধোয়া হবে, আর নাই তো নাই হবে। আচ্ছা, তো আরো কিছু কি প্রোগ্রাম আছে আপনাদের? মুরগ লড়াই থাকছে, আর রাতে প্রোগ্রাম দেখো, ছৌ নাচ দেখবে। রাতে ছৌ নাচ হবে? আচ্ছা, তো আপনার আধার কার্ড কবে থেকে নেবেন? আধার কার্ড এই ভিডিও ছাড়ার পর থেকে আধার কার্ড নেব। কনফার্ম করে দেবেন? কনফার্ম দিব আমরা 25 দিনে কনফার্ম দিব। 25-এ তো আর 20 দিনে আধার কার্ড এবার লাস্ট ডেট, কারণ আমাদের সব তো দেখা কাড়া হবে, জোর দেখা। আচ্ছা আচ্ছা, সব আমাদের হালি কাড়া। আচ্ছা আর বড় কাড়া। তো দেখো ও বললো আমি দেখে লাগাবো, বয়সটা দেখে নিবে না, আমি তো বরাবর হলে কোনো ঠিক আছে, লেভেল তো আপনারা লেভেল দেখে জোড়া করবো। ওই জন্য এক নাম্বারটাও কি লেভেল হবে না, ওইটা ওপেন চ্যালেঞ্জই থাকবে। ওটা এক নাম্বার ওপেন থাকবে, ওপেন চ্যালেঞ্জই থাকবে। আচ্ছা, তাহলে 1 নাম্বার প্রাইজ কি রাখবেন? 31,000। 31,000, ঠিক আছে। তা আপনাদের প্রথম টু লাস্ট যতগুলো কাড়া মালিক আছে সেই কাড়া মালিকগুলো একটু নাম উল্লেখ করতে পারবেন? 1 নম্বর বাবলু মাহাতো, আড়তা, ঝাড়খণ্ড। 2 নম্বর 31,000। 2 নম্বরে নিমাই মাহাতো, কাড়া বউড়ো, আচ্ছা 25,000। আচ্ছা 3 নম্বরে আদালত মাহাতো, আচ্ছা 15,000। আচ্ছা 4 নম্বরে যুধিষ্ঠির মাহাতো, 11,000। 11,000।
তারপরে তোমার শ্রীচরণ মাহাতো হেডকান আচ্ছা 9000, ওটা 4 দাঁত কাড়া। আচ্ছা তারপরে দেবাশিস মাহাতো হেডকান, আচ্ছা ওটা 6 দাঁত কাড়া আচ্ছা 7000। 7000। তারপরে রবি মাহাতো কাড়া ফুড়ো, হুম ওটাও 7000, ওটা আলিপুরা। আচ্ছা, ওগুলো পরে একবার বললাম বয়সগুলো, একটু নামগুলো এইগুলো বলুন। তারপরে তোমার 8 নম্বর কাড়া হচ্ছে তোমার সাগর মাহাতো চিড়কা, আচ্ছা ওটা তোমার আদাত কাড়া 2000 প্রাইজ, আচ্ছা, অদান্ত কাড়ায় 2000। 2000 প্রাইজ। আচ্ছা, তো যাই হোক আপনারা যেটা বললেন, তো প্রথম টু লাস্ট 1 নম্বরের বয়স কীরকম, 2 নম্বরের বয়স কীরকম, 1 নম্বর বলতে হবে না, যেহেতু আপনাদের 1 নম্বরের ওপেন চ্যালেঞ্জ আছে, তার আর বয়সও জানার দরকার নেই বা ওর সিঙ্গেও দেখার কোনো দরকার নেই। 1 নম্বর ওপেন চ্যালেঞ্জ, বাকি তোমার যতগুলো আছে সব মানে হালিপুরা বোর্ডে, আর একটা তো আদাত কাড়া, আর একটা 4 দাঁত, একটা 6 দাঁত। আচ্ছা, 6 দাঁতটা হচ্ছে কোন নম্বর? 6 দাঁতটা হচ্ছে তোমার 7 নম্বর না 6 নম্বর। 6 নম্বর। হ্যাঁ, আর 5 নম্বরটা হচ্ছে 4 দাঁত, 4 দাঁত, আর অদাঁতটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর আচ্ছা, আর বাদ বাকি যতগুলো আছে সব হালিপুর। হালিপুরা। তাহলে এই হচ্ছে আপনাদের আসলের বিবরণ। তো আপনাদের আসলের দিনটা কবে আছে? 11ই মাঘ 11 মাঘ, সেটা হচ্ছে 2026 সাল। 2026 সাল। আচ্ছা, তো আপনারা জোড়াটা কেমন ভাবে নেবেন? পিলু দেখে নেবেন, লাগনি দেখে নেবেন, রসিক দেখে নেবেন জোড়াগুলো? না রসিক দেখে নিব না, আমরা লাগনি দেখে নিব। রসিক দেখা চলবে না, চলবে না। ওখানে শুধু কাড়া দেখবে, কাড়া কাড়ার দেখবে। কি গুণ আছে আচ্ছা, সেইটা সেইটা দেখা দেখবো, যাবে। রসিকের গুণ দেখবো না। আচ্ছা, যদি হয়তো 1 নম্বরের ক্ষেত্রে কথা আছে, এমন একটা কাড়া লাগনি কাড়া চলে এলো, তাকে সাথে সাথে কনফার্ম করবেন না ওয়েটিং করে রাখবেন যে না দেখা যাক আরও 1-2টা আধার কার্ড? না সেরকম লাগনি কাটা হলে সাথে সাথে কনফার্ম করে দিব, আচ্ছা, মনের মধ্যে যদি ধরা যায়। ধরা যায়। আচ্ছা, আর না হলে তো মোবাইল নাম্বার দেওয়া দেবে, কন্ট্যাক্ট করে অবশ্যই আসবে, হ্যাঁ তাহলে দিবে কি না দেবে সেটা ওর মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের আর প্রোগ্রাম যেটা বললেন মুরুগ লড়াই, তো মুরুগ লড়াই কীরকম প্রাইস রাখি? ওটা পরের আপডেটটা জানাই দিব, মানে এখন ওটা হয়নি, সোনাজ কোন পার্টি দেখবে। আচ্ছা, আর তো আপনারা বললেন কনফার্মটা কত? 15 দিনে? 25 পোস্ট 25 পোস্ট লাস্ট, আর আধার কার্ড লিবা লাস্ট ডেট 20 লাস্ট 20। আর ভিডিও ছাড়ার পর থেকে আপনি আধার কার্ড নিতে শুরু শুরু করবেন। করব। বলুন, নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম বাবলু মাহাতো, গ্রাম গড়াফুসড়ো, থানা জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এই যে আপনি মানে অনেক আসরে দেখি বা অনেক কারা রসিকের সাথেও দেখি, হুম। মানে প্রায় আসরেই থাকেন আপনি, হয়তো পরিচালনা করেন বা সাথে সহযোগিতায় থাকেন। আমি পরিচালনাও করি, সহযোগিতায়ও থাকি। তো যাই হোক, আপনি এই আসরটাকে কীভাবে পরিচালনা করবেন? এই আসরটায় একটা আমাদের এটা ঘরেরই মোটামুটি, আচ্ছা তো ঘরের মাঠে সেরকমভাবে পরিচালনা হবে আর সব কিছুই হবে। এটা কাড়াও আছে আমাদের, ওই যেটা হচ্ছে রবি মাহাতো, সেটা হচ্ছে আমার দাদু, এতদিনে তো সে আমার আড়া গরু ছিল, এই যে নতুন কার্ড কিনেছেন ওইটা। আচ্ছা, তাহলে এখন এবার যাই হোক আর কেউ কিছু বলতে পারবে না আপনার, নেই তো আগে বলতে তো আর একটা আড়া কাড়া আড়া গরু নাইকে এখন যে খুঁটা বানাইছে, খুঁটাই বাঁধানছে, তো সেইটাকেই মানে এই আসরে মানে আমরা টেস্টিং করব। আচ্ছা যে নতুনে লিয়ার পরে আমাদের 1 মাস এখন লিয়া হয় নাই, তো যাই হোক এইখানে এই মাঘের আমাদের 11 দিনে এখানে তো আমাদের নিজের এই মেলা, সেই মেলায় আমাদের দিয়া আছে কাড়া, ওই জন্যেই আমাদের এইখানে সহযোগিতায় আর যা হোক মানে কমিটি হিসাবও থাকতে হবে। আচ্ছা, তো ভলেন্টিয়ারটা কেমন ভাবে এই করবেন পরিচালনা? ভলেন্টিয়ারটা পরিচালনা হচ্ছে, দেখো বারিকদা বলা যাচ্ছে যে এইখানে মেলা দেখতে আসবে মানে ওরাও ভলেন্টিয়ারই বটে, কিন্তু যারা দর্শক যতগুলো আসবে তারা নিজেই মনে করে যেমন যে আমি ভলেন্টিয়ারটা আমিই বটি, আচ্ছা বাসের বেড়ার এই পারেই থেকে কোনো ভলেন্টিয়ারটা করতে হবে। আচ্ছা, হয়তো কারা তাড়াতাড়ির সময় যদি ঠেঙান ছাড়ান দেয়, হ্যাঁ। তো তাকে আবার ঠেঙাঠেঙি করবেন না ওকে সাবাসি দিবেন? না ওরকম নয়, কাড়াকে দেখো, কাড়া লড়তে গেলে কাড়া যখন পালাপালি হবে তখন তো হাতে ধরে যাওয়া হবে, ওকে ঘোরা যাবে না, ঠেঙাই ছাড়াতে হবে ওকে, সে আমার কাড়া হোক আর অন্য লোকের কাড়া হোক, তো সেই জায়গায় ঠেঙাতে হবে। কেউ যদি এরপরে যে ঠেঙা করে দাঁড়ায় আছে আর যে ঠেঙান দিল, সেটা তো খারাপ জিনিস। আচ্ছা আচ্ছা, আমি কাড়াটা ছাড়াই নিলি, ধরো হুম। ছাড়া নিয়ে আসি আর এসে ও পিটছে, না ওটা খারাপই হবে, খারাপই কিন্তু তাড়িয়ে নিয়ে যাওয়ার মুহূর্তে চালিয়ে নিয়ে আর যাওয়ার যেতে মধ্যে পারবে, ঠেঙা দিতে দিতে পারে, প্রবলেম নেই, প্রবলেম নেই ওটা, কারণ কাটাটা যে করে হোক আটকাতে হবে। সে চোখে পান্ডি হোক আর আর সিং ধরে সিরিয়াস হোক আর হয়ে সিংহে যে ঠেঙাই হোক, ঠেঙাই হোক। সে কিন্তু একটা মানে কাড়া যদি পালান যায় আর যদি না ঠেঙায় ঘোরা হয়, তার পাবলিক তো বাইরে থাকবে, তারও তোর অসুবিধা আছে। হুম, কারো হকারওয়ালা অনেকজন আছে, হুম, মানে নিজের সামান নিয়ে আসে, তাদেরও ব্যবস্থা মানে ধরো কোনো নোসকান হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, তাহলে এটা খারাপ জিনিস। আচ্ছা তো সেই জন্য যে করে হোক ছাড়াতে হবে কাড়াকে, সে আমার কাড়া হোক আর বাইরের কাড়া হোক, আচ্ছা, এটা একটা ভালো জিনিস, কারণ ঠেঙায় না হলে কাড়া ছাড়বে নাই। ছাড়িবে না। মুরগা হাতে ধরে ঘুরাবে। তো আপনাদের তো সবাই জানেন যে 1 নাম্বার কাড়া একটা নির্দিষ্ট টাইম আছে, তো আপনাদের এখানে কোনো নির্দিষ্ট টাইম
যা হোক জেলা কমিটি থেকে যেটা ধরা আছে মানে বাঁধাই দিয়ে আছে এটা, তো সেটা হচ্ছে তোমার যে 10:30 থেকে দেখা যায় ঠান্ডার দিন বটে, যাই হোক 10:30 11টা হতেই পারে, সেটা ওটা সবকে ম্যানেজ করে নিতে হয়। ওটা বিপক্ষ পার্টি যে জোর পাবে তাকেও ম্যানেজ করে নিলে ওটা আর কোনো ব্যাপার নয়। তা বলে যে আমরা 1টা-1:30টার সময় ছেড়ে দিলে ওরকম না, জেলা কমিটি যেটা বলেছে সেই সিদ্ধান্তেই ছাড়া যাবে। তো আপনাদের আসরে মদ মাংস কত পরিমাণে চলবে বা একদমই বন্ধ থাকবে? আমাদের মদ মাংস আমাদের অঞ্চলটাই মেলা হলে বন্ধই থাকে একদম টোটালি। ওটা সবাই জানে, কারণ আমরা তো দেখেছি কারা ফসলে কেমন তাড়িতেছিল মহিলাগুলি, সেটা তো তো ওই মহিলাগুলা ওইখানে থাকবে, ওইখানে দেখে। আচ্ছা আচ্ছা, তাহলে মদ মাংস টোটালি বন্ধ থাকবে। আচ্ছা, তো যাই হোক এখানে 2 নম্বর কাড়া মালিক আছে, এবার ওনার কাছ থেকে 2-4 কথা জানবো যে উনি জোড়া ড্রাইভার কেমন নেবে। ঠিক আছে দাদা নমস্কার, একটু আপনার নাম পড়ছে? নিমাই মাহাতো, গাড়া বুড়ো, আচ্ছা, সিমিরিয়া বড় থাকে। বড় থাকছে। তো আপনি কাড়ারে জোড়া কেমন নেবেন? জোড়া লেবল দেখে লিব, লেবুল দেখে। লেভেল দেখে কাড়াটা লাগনি কতবার বলে লাগাইছেন? লাগনি লেবল দেখে লাগনি। কতবার লাগাইছেন আমরা কাড়াটা? আমরা গায়া 2বার লাগালে, একবার কালী পূজা ইয়া লাগাইছিল জিতা পরব, আচ্ছা তখন জয় ছিল, আচ্ছা আর বাইরে লেগেলে তখন পালানছে। আচ্ছা, মানে একবার জয় একবার হারিয়েছে। তো এবার টেস্টিং হয়ে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ দেখা যাবে। দেখা যাবে। তো জোড়াটা তো আপনার যখন ভাবছেন যে আপনার পিলু কাড়া, তো পিলু কাড়া কি পিলু জোড়া নেবেন না না লাগনি দেখে লিব, লাগনি দেখে লেবেল দেখে লাগনি। আচ্ছা, হয়তো কেউ আধার কার্ড দিতে হলে তার আধার কার্ডটা ঘুরান দিবেন ও তারটাও নেবেন, আধার কার্ড লিয়া হবে লিয়া হবে সবারই। সবাই, না তো হয়তো বলে ঘর দুয়ার আছে কেউ না ঘুরান দিয়া হবে না, নকে ঘুরান দিয়ে হবে না, আধার কার্ড আলে সবাই সবাই লিয়া হবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা লেবেল দেখব, লেবেল দেখে লিব, সেন্দ্রিয়ে বিষ্ণু মাহাতোর গুমটিয়ে। আচ্ছা, লেবেল দেখে লিব। এটা বলতো না আধার কার্ড ভাইনা, তাহলে আধার কার্ডটা নিবে কোথায়? আধার কার্ডটা আমার গুমটি আছে একটা সিন্দ্রি লাস্ট প্রান্তে আচ্ছা, মানে চিড়কা ঢোকার আগেই, সিন্দ্রি মানে গ্রাম লাস্ট প্রান্তে। শেষ হওয়ার পর, হ্যাঁ, গ্রামটা শেষ হওয়ার পর বাঁ দিকে আছে দোকানটা কি নাম আছে একটু বললে সবাই জানতো। পিকু লেডিস কর্নার। পিকু লেডিস কর্নার। মানে এটাতে এসে কেউ কন্টাক্ট করলে অবশ্যই পেয়ে পাওয়া যাবে। যাবে। অবশ্যই এখানে মাংস দোকান ফোকান অনেক হ্যাঁ, মাংসের দোকানও দিতে পারে, কৃষ্ণপদ কৃষ্ণপদা মাংস। মানে এদিকে শেষের ঘর গেলে যেটা দিয়ে যেতে পারে, কোনো ব্যাপার নেই। বলে গেলে হচ্ছে যে আমরা কাড়া লড়াই আধার কার্ড দিয়ে দিয়েছি। আর যে নম্বর দিবে ওই নম্বরটা যেমন লিখে দেই আধার কার্ডটাই, আর মোবাইল নাম্বারটা মোবাইল নম্বরটা দিয়ে দেই। তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর এরপর এনাদের যে একের পর এক কাড়াগুলো আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর আপনাদের যার যার কাড়ার সাথে এনাদের জোড়া হবে লেভেলে আর ওপেন চ্যালেঞ্জ যার সময় হবে, তারা অবশ্যই এখানে আধার কার্ড পৌঁছাবার চেষ্টা করবেন, কারণ এনাদের মেলাটাও সহযোগিতা করে পার করাবার চেষ্টা করবেন। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভজরে মন এই মায়ের চরণ আর না ভজিলে এ বিধায় নিবারণ হে সবাই করো সাধনা এগোজার কৃপাতে এলে দাদা সেই তো তোমার মা ও মাকে কেউ দুঃখ দিও না মায়ের সবাই করো সাধনা যারে কৃপাতে
সূর্য বরুণ হুতাশন সমস্ত দেবগণ আর এই দেবগণের ভূমিকা আমাদের মহানগর উপজেলা নৃত্য অভিনয় করে দেখাচ্ছে। এনারা হলেন রাম মাহালিক মাহাতো, বিধান মাঝি, বিশ্বজিৎ মাঝি, সনাতন মাহালি, সুবোধ মাহাতো এবং আরো অনেকে।